আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা কথা বলার জন্য ক্যামেরার সামনে আসলাম। সেই কথাটা হইল, একমাত্র আমরা দুইজনই মনে হয় বরবাদ সিনেমা দেখি নাই, তাই না? হ্যাঁ। তা বরবাদ সিনেমা দেখি নাই ঠিক আছে, কিন্তু কয়দিন থেকে ফেসবুকে, টিকটকে, বিভিন্ন প্ল্যাটফর্মে খুব স্ট্যাটাস পোস্ট দেখতেছি। মনে করেন সেরা সেরি, বুড়িয়া বুড়ি, এমন আবেগী স্ট্যাটাস দিতেছে যেটা দেখে মনে করেন যে কি আর কই, আঙ্গুরে আটটা ফাইরা যায়, তাই না? এখন কত হইলো যে সবাই খালি কইতেছে, কান্নাকাটি করতেছে, হুলস্থুর কারবার, কান্দা কান্দা চোখের পানি ফেলাইয়া কইতেছে যে বরবাদ সিনেমা দেখে বুঝবার পাইলাম নারী বড় ছলনাময়ী, নারীর প্রেমে পড়া যাবে না। আরে ভাই বোনেরা, আপনাকে আমি একটা কথা কই, বরবাদ সিনেমা তো বানাইছে সেদিনকে, মনে করেন যে কাল্পনিক অবাস্তব সিনেমা, কিন্তু এইরকমই হয়, কাল্পনিক হয়, অবাস্তব হয়। তা এই সিনেমার মধ্যে কইতেছে বরবাদ সিনেমা দেখে হেরা বুঝবার পেলাম নারী বড় ছলনাময়ী, নারীর প্রেমে পড়া যাবে না। ভাই বা বোনেরা শুনেন, একটা কথা কই, এই যে এই কথাটা, নারী বড় ছলনাময়ী, নারীর প্রেমে পড়া যাবে না বা নারীর থেকে দূরে থাকেন, এই কথাটা আজ থেকে 1400 বছর আগে আমাদের মহান আল্লাহ তাআলা, আমাদের যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, তার মাধ্যমে নাজিল করছেন কোরআন শরীফ। সেই কোরআন শরীফের সূরা ইউসুফের মধ্যে 28 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা আছে, নারী বড় ছলনাময়ী, নারীর প্রেমে পড়া যাবে না, নারীর থেকে সব সময় দূরে থাকবেন। আপনারা কোরআন রিসার্চ করেন না, কোরআন শরীফ মনে করেন যে পড়েন না, আপনারা একটা সিনেমা দেখেই কইতেছেন, সিনেমা দেখে বুঝবার পাইলাম নারী বড় ছলনাময়ী, নারীর প্রেমে পড়া যাবে না। ভাই, সিনেমা প্রমোট করা বাদ দেন, বুঝছেন? মন খারাপ করেন না, সিনেমা প্রমোট করা বাদ দেন। আপনারা আমাদের যে কোরআন শরীফটা আছে, এই কোরআন শরীফটা প্রমোট করেন, বুঝছেন? কোরআন শরীফে এমন কোনো কিছু বাদ নাই যে সেখানে দেওয়া নাই। মানুষের জীবনী থেকে শুরু করে একটা মানুষের জীবন চালাইতে গেলে কি কি করা লাগবে, কি কি করা যাবে না, সব কিছুই ওইখানে দেওয়া আছে, উল্লেখ করা আছে। তা আমার কথা হইলো যে এইরকম আবলা তাবলা আবেগ দেখা বাদ দিয়া আপনারা কোরআন শরীফ প্রমোট করেন, ওই সিনেমাটা প্রমোট করা বাদ দেন, আবেগ দেখা বাদ দেন, কান্নাকাটি করা বাদ দেন। ওইটা 1400 বছর আগে কোরআন শরীফ যখন নাজিল হয়েছে, তখন ওই সূরা ইউসুফের মধ্যেই উল্লেখ করে দিছে নারী বড় ছলনাময়ী, নারীর প্রেমে পড়া যাবে না, নারীর থেকে সবসময় দূরে থাকেন। আপনারা এই কাল্পনিক একটা ভুয়া সিনেমা বানাইছে, হেডারে প্রমোট করতেছেন যে নারী বড় ছলনাময়ী। বুঝতে পারছেন কি কইছি আমি কথাটা? আমরা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখি, বিশ্বাস রাখা মনে করেন যে কোরআন শরীফ অনুযায়ী আমরা জীবনযাপন গঠন করি, নাকি? তা ভাই, মন খারাপ করেন না, যারা যারা সিনেমা দেখছেন ভালো কথা, অত কান্নাকাটি আবেগ ওবেগ অন্য দেখাইয়েন না, বুঝছেন? মানুষ বেশি ভালো কয় না, না না তেল দিয়ে চোখে পানি দিয়ে কান্দে, আহারে কি সিনেমা দেখলাম, একেবারে এইরকম সিনেমা আমার জীবনে দেখি নাই, জীবনের প্রথম দেখলাম। এই সিনেমার থেকে আমরা শিক্ষা পাইলাম নারীর প্রেমে পড়া যাবে না। নারীর প্রেমে পড়বেন কে? নারীর প্রেমে পড়া তো এমনিতেই মনে করেন যে হারাম, বুঝেন নাই? হারাম কাজ আবার আপনারা প্রমোট করতেছেন। যদি প্রেম করাই লাগে শরীয়ত মোতাবেক আলাপ আলোচনার মাধ্যমে পারিবারিকভাবে বিয়ে করেন, বিয়ে করার পরে বউয়ের সাথে মনে করেন যে প্রেম করেন, ভালোবাসা করেন। আবার এই কথা কইতেছি দেখে আপনারা আবার মনে করেন না আমি আবার বউয়ের গোলাম। বউয়ের গোলাম না, আমি আমার বউরে ভালোবাসি, ওই নয়নার বাতে নেছে বউয়ের গোলাম, অগরে যা কইেন, আমাকে কইেন না, ঠিক আছে? আমি একটা কথা কইব, এখন আবেগ দেখান, আল্লাহর কাছে দেখান। হ্যাঁ, ঠিক আছে? ওই মানুষের কাছে দেখাই লাভ নাই। কান দিলাম, আবেগ দেখাইলাম, প্রেম প্রীতি মনে হয় যে জোড়া নাগে গেল গা, সব হারাম। বলে প্রেম প্রীতি করা যাব না। প্রেম প্রীতি করবেন, ভাই আছে, বোন আছে, বউ আছে, এদের সাথে ভালোবাসা করেন, তাই না? তা ঠিক আছে ভাই, আমার কথায় দুঃখ পাইেন না। দুঃখ পাইলে মনে করেন যে আমার করার কিছু নাই, যা সত্য আমি তাই কইছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।